নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে প্যানকেকের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ এই রেসিপিটা বানানো, মাত্র কয়েকটা মিনিট সময় লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ব্যবহার করে রেসিপিটা তৈরি করব। এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপ চিনি, বা আপনারা স্বাদ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব। লবণটাও আপনারা স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর এর সাথে দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্সটা না দিতে চান তাহলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ ভালো করে মেশাতে থাকতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে এটাকে এইভাবেই মেশাতে থাকবেন। চিনিটা এখনো সম্পূর্ণ গলে যায়নি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে এই ময়দার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিম বেসে চলে আসবে। আর এখন এই মিশ্রণটা একটু টাইট মনে হলেও চিনিটা গলে যাওয়ার পর আর মেশাতে মেশাতে দেখবেন এই মিশ্রণটার টেক্সচার একদম ঠিকঠাক চলে আসবে। আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবেই। এখন দেখুন ময়দাটার টেক্সচারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে আর আগের থেকে অনেকটাই পাতলা হয়ে এসেছে। মিশ্রণের ঘনত্বটা একটু খেয়াল করুন, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ওপর থেকে পড়লে একটা ভাঁজ হয়ে কিন্তু মিশ্রণটা পড়ছে। এই রকমই আমাদের মিশ্রণটা দরকার প্যানকেকটা তৈরি করার জন্য। তো আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এই মিশ্রণ থেকে প্যানকেক তৈরি করব। তাহলে প্যানকেকটা তৈরি করার জন্য সরাসরি চলে যেতে হবে গ্যাস ওভেনে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। সামান্য একটু সাদা তেল নিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেল এখানে দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে তেল এখানে একটু ব্রাশ করে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতা মতো ব্যাটার আমি এই ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিলাম। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, প্যানকেকটা কিন্তু নিজে থেকে রাউন্ড শেপ নিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে নিচ থেকে প্যানকেকের কালারটা কিন্তু খুব বেশি গাঢ় হয়ে যাবে বা প্যানকেকটা পুড়েও যেতে পারে। 1 মিনিট মতো প্যানকেকটাকে একটা সাইড থেকে হতে দিতে হবে। ওপর থেকে দেখবেন ছোট ছোট ছিদ্র হতে শুরু করবে আর ওপরটা অনেকটা ড্রাই হয়ে আসবে। 1 মিনিট মতো এই প্যানকেকটাকে 1 পিঠ থেকে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এটাকে উল্টে দিতে হবে। অন্য পিঠের কালারটা দেখুন ভীষণ সুন্দর এসেছে। প্রত্যেকটা প্যানকেকের কালারটা কিন্তু এরকমই সুন্দর আসে। এবার অন্য পিঠ থেকেও আমি আরো 1 মিনিট ভেজে নিচ্ছি। তারপর আমাদের প্যানকেকটা একদম রেডি হয়ে যাবে। আমি এই প্যানকেকটাকে তুলে নেব। আর একইভাবে আরো একটা প্যানকেক আমি তৈরি করে নেব। আর এরপরে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই প্যানকেকগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রথম প্যানকেকটার মতো এই প্যানকেকটাকেও আমি 2 পিঠ থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তাহলেই আমাদের প্যানকেকগুলো একইভাবে তৈরি হয়ে যাবে। আর এই একই প্রসেসে আমি বাকি সমস্ত প্যানকেকই তৈরি করে নিচ্ছি। তাহলে খুব সিম্পলভাবে আজকে এই প্যানকেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমার সব ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।